বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন। গণ অধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া। মোসাব্বির হত্যায় নির্বাচন বিরোধীরা জড়িত থাকতে পারে, সালাহুদ্দিন। গণভোট নিয়ে ইসির নতুন নির্দেশনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার ৯ জানুয়ারি রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিএনপির এক বিবৃতিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান পদ শূন্য হয়। এ প্রেক্ষিতে গঠনতন্ত্র অনুসরণ করে স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর তিনি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পক্ষে প্রচারণা জোরদার করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে। শুক্রবার ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের যৌথ স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়। পুনর্গঠিত কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে। ২৯ সদস্যের এই কমিটি নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং মনিটরিং কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারণ দর্শানোর নোটিশ ও দল থেকে সাময়িক অব্যাহতির খবরকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে দাবি করেছে দলটির শীর্ষ নেতৃত্ব। শুক্রবার ৯ জানুয়ারি এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানানতার স্বাক্ষর জাল করে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত দল থেকে নেওয়া হয়নি। দলটির নেতারা জানান, বিএনপির সঙ্গে আসন সমঝোতা ও নির্বাচনী পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটতেই একটি পক্ষ এই অপপ্রচার চালাচ্ছে। গণ অধিকার পরিষদ সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে এবং যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেছেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং এতে নির্বাচন বিরোধী অপশক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে। শুক্রবার বিকেলে মোসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, যারা নির্বাচন চায় না তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করে বলেন, পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে ধারাবাহিক ষড়যন্ত্র চালাচ্ছে, যা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে দমন করতে হবে। এ সময় সালাহুদ্দিন আহমদ মোসাব্বিরের স্ত্রী ও সন্তানদের আজীবন দায়িত্ব বিএনপির পক্ষ থেকে নেওয়ার ঘোষণাও দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের সময় প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার জারি করা এক পরিপত্রে ইসি জানায়, প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে কমপক্ষে একটি পরিবেশবান্ধব ব্যানার টাঙাতে হবে, যেখানে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার প্রস্তাব স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ব্যানারের নমুনা ইসি সরবরাহ করবে এবং জেলা নির্বাচন কর্মকর্তারা স্থানীয়ভাবে তা মুদ্রণ করবেন। পরিপত্রে আরও বলা হয়, ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসাররা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনার বিবরণী সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠাবেন। এজন্য প্রতিটি ভোটকেন্দ্রে ২টি বিশেষ খাম সরবরাহ করা হবে এবং খাম দ্রুত পৌঁছাতে পোস্ট অফিসগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হবে।